হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে ত্রিপুরার সকল সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে যারা বিভিন্ন সরকারি দপ্তরে চাকরির অনুসন্ধান করছে এবং চাকরির প্রক্রিয়া সরাসরি অংশগ্রহণ করেছে। এর মধ্যে ত্রিপুরার সবচেয়ে বড় যেটা দুইটা রিক্রুটমেন্ট প্রসেস, যেটা পুলিশ ডিপার্টমেন্টে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের দপ্তরে, সেটা হলো ত্রিপুরা পুলিশের কনস্টেবল নিয়োগ 1000 এবং ত্রিপুরা পুলিশে স্পেশালাইজড নিয়োগ 6000, প্রায় 7000 ভ্যাকেন্সির এখানে জব হওয়ার কথা। প্রতিশ্রুতি এরকমই ছিল, পঞ্চায়েত নির্বাচন করে 10,000 চাকরি দেওয়া হবে। এর মধ্যে একটা প্রতিশ্রুতি গভর্নমেন্ট পালন করেছে, সেটা হলো জিআরবিটি গ্রুপ ডি। আরও দুইটা প্রতিশ্রুতি আছে, পুলিশ কনস্টেবল এবং স্পেশালাইজড। সেই দুইটা প্রতিশ্রুতি কমপ্লিট হলে 10,000 চাকরি কমপ্লিট হয়ে যাবে। এখন একটা চাকরির লিখিত পরীক্ষার ডেটও বেরিয়ে গেছে, সেটা হলো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন লিখিত যে ত্রিপুরা কম্বাইন্ড যে কম্পিটিটিভ এক্সামিনেশন তোমাদের পোস্টাল ইলেকশন ইন্সপেক্টর নিয়োগের, সেই ডেটটা বেরিয়ে গেছে। 12ই ডিসেম্বর ডেট মানে তোমাদের লিখিত পরীক্ষা হবে। তাছাড়া আজকে ডেটে কিন্তু টিটিডিসির যে রিটেন এক্সামের রেজাল্টের ভিত্তিতে ভাইবা হবে, সেটাও কিন্তু ক্যান্সেল করেছে। একদিকে আবার ত্রিপুরা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষায় কতজন পাস করেছে, ইন্টারভিউ কবে হবে, সেই বিষয়ে একটা মানে নোটিফিকেশন চলে এসেছে। এবং স্পেশাল এক্সিকিউটিভ কোন পর্যায়ে আছে সেই বিষয়ে আমরা দেখার চেষ্টা করবো। খুবই ইম্পর্টেন্ট আজকে ভিডিওটা, আমরা আশা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে সব কিছু তোমরা আইডিয়া করে নিতে পারবে। সবচেয়ে প্রথম দেখছি আমরা একটা যে রিটেন এক্সামের ডেট বেরিয়েছে, একটা লিখিত পরীক্ষা, সেটা দেখে নিচ্ছি। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা কেটিক্য, ত্রিপুরা কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন উইল বি হেল্ড 22/12/2024। প্রফেশনাল এডমিশন সার্টিফিকেট যেটা প্রিমিনারি এক্সামিনেশনের জন্য, সেটা ওয়েবসাইট 12 ডিসেম্বর থেকে তোমরা পেয়ে যাবে। আমি আবার বলে দিচ্ছি 22 ডিসেম্বর, ঠিক আছে? 22 ডিসেম্বর তোমাদের লিখিত এক্সাম হবে, প্রিমিনারি এক্সামটা হবে, তারপর ভাইবা বা অন্য যে এক্সাম হবে এর মাধ্যমে তোমাকে নিয়োগটা দেওয়া হবে। এখন কথা হলো, টিপিএসসি এই যে নিয়োগটা এত ডিলে হয়েছে কেন? ডিলে হয়েছে একটি কারণে, নতুন কিছু পোস্ট অ্যাড করার কথা ছিল, যদিও শেষ সময়ে কোনো ডিপার্টমেন্টে কোনো নতুন পোস্টের কোনো রিক্রুটমেন্ট পাওয়া যায়নি, তাই পুরানো যে বিজ্ঞাপনটা ছিল সেই বিজ্ঞাপন মোতাবেক তোমার পরীক্ষার ডেটটা পেরিয়েছে। তাছাড়া ত্রিপুরা পুলিশে কনস্টেবল নিয়োগে যে ইন্টারভিউ সংক্রান্ত নতুন একটা আপডেট এসেছে। আপডেটটা হলো, ত্রিপুরা পুলিশে যে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছে, যতজন আমাদের ফিজিক্যালি পাস করেছে সবাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে, সেই সংখ্যাটা 6000 প্লাস লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এখন সবার মানে একটাই কোশ্চেন, আমি লিখিত পরীক্ষায় পাস করবো কিনা? একদম 90% ক্যান্ডিডেট লিখিত পরীক্ষায় কিন্তু পাস করবে, অর্থাৎ 100 জন পরীক্ষা দিলে প্রায় 90% ক্যান্ডিডেট লিখিত পরীক্ষায় পাস করবে, একদম কনফার্ম। এর বেশি সংখ্যাটা 90 না, এর বেশি সংখ্যক ক্যান্ডিডেট লিখিত পরীক্ষায় পাস করবে। প্রায় লিখিত পরীক্ষায় পাস করে ক্যান্ডিডেটের সংখ্যা 5000 হবে, 5000 কম কিন্তু লিখিত পরীক্ষায় পাস হবে না। আমি ধরে নিচ্ছি 6000 প্লাস ক্যান্ডিডেট রিটেন পরীক্ষার জন্য মানে অ্যাপ্লিকেবল হয়েছে। যদি সবাই রিটেন পরীক্ষা দেয়নি, 6000 প্লাস ক্যান্ডিডেট রিটেন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে মাত্র 1000 ক্যান্ডিডেট মানে ফেল করবে, বা 1000 ক্যান্ডিডেটের যে মানে নাম এখানে কেটে দেওয়া হবে, 5000 ক্যান্ডিডেটকে এখানে পাস করানো হবে। তাই কাট অফটা, ত্রিপুরা পুলিশ কনস্টেবলের কাট অফটা অনেকটা লো যাবে। জিআইবিটি গ্রুপসের ক্ষেত্রে আমরা যে ডেটা দেখেছি, 80,000 প্লাস ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল আপ করেছিল, মাত্র 7,000 প্লাস ক্যান্ডিডেট পাস করেছে। হিউজ, মানে প্রতি 10 জন 12 জনে একজন পাস করেছে, আর এখানে প্রতি 6 জনে 5 জন পাস করবে। দেখবে এই সংখ্যাটা কতটা বেশি, কাট অফটা অনেকটা লো যাবে। জিআইবিটিতে আমরা দেখেছি 48,000 ক্যান্ডিডেট থেকে 16,000 ক্যান্ডিডেট প্রথমে আমাদের রিটেনে পাস করানো হয়েছে, তারপর ভাইভায় পাস করে প্রায় 2,500 ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হয়েছে। এখানেও কিন্তু প্রতি 4 জনে কি 5 জনে একজন চাকরি পেয়েছে, ঠিক আছে? কিন্তু ত্রিপুরা পুলিশ কনস্টেবল লিখিত এক্সাম কিন্তু অন্যরকম, সেখানে 6 জন থেকে 5 জনকে পাস করানো হবে। অর্থাৎ লিখিত পরীক্ষা যারা মোটামুটি ভালো হয়েছে, তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা কিন্তু ভাইবার জন্য সিলেক্টেড হয়ে গেছো এবং ভাইবার জন্য ভালোভাবে এখন থেকে প্রিপারেশন নিতে থাকো। এই ডাউটটা কিন্তু ক্লিয়ার। তবে রিটেনে যারা ভালো রেজাল্ট করবে বা করছে, তাদের কিন্তু একটা ভালো অপরচুনিটি থাকবে ভাইবাতে আরটু ভালো স্কোর করার জন্য, নিজের জায়গাটা আরটু মজবুত করার জন্য। কাট অফটা বেরিয়ে লো যাবে, আমরা কাট অফ নিয়েও একটা আলাদা ভিডিও আনার চেষ্টা করব। এখানে বলা হয়েছে কেন কাট অফটা লো যাবে, বা কেন বলছি 5000 প্লাস ক্যান্ডিডেটকে পাস করানো হবে, সেটাও আমরা দেখে নিচ্ছি। কি বলা হয়েছে এখানে, রিক্রুটমেন্ট নোটিস ডেটেড 20/10/2022 ফর রিক্রুটমেন্ট 1000 পুলিশ কনস্টেবল মেন ওমেন in Tripura Police. The list of the candidate who shall be called for personal interaction test অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউ টেস্ট shall be prepared in order of the merit list in written test. রিটেন টেস্টের মেরিট লিস্টের অনুযায়ী তোমাকে ভাইবার জন্য এখানে ডাকা হবে। 5 ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্ট এগেন্স্ট 1 ভ্যাকেন্সি। একটা ভ্যাকেন্সির জন্য 5 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। তাহলে 1000 আমাদের কাছে ভ্যাকেন্সি আছে কত,
1000, ঠিক আছে। তো 1000 ভ্যাকেন্সির জন্য কতজনকে ডাকা হবে? মিনিমাম 5000 জনকে কিন্তু এখানে ডাকা হবে, ক্লিয়ারলি বলা দেওয়া হয়েছে। অর্থাৎ 6000 থেকে 5000 মিনিমাম এখানে পাস করানো হবে। সংখ্যাটা 5000 না আরও বেশি হবে। কেন বলছি দেখো, এখানে বলা হয়েছে ইট উইল মেনশন দ্যাট হেয়ার দ্যাট ক্যান্ডিডেট সিকিউর মার্কস ইকুয়াল টু দ্যাট অফ দ্য লাস্ট কোয়ালিফাই ক্যান্ডিডেট। সবচেয়ে লাস্ট 5000তম ক্যান্ডিডেট যে মার্কসটা পেয়েছে, 5000তম ক্যান্ডিডেট যে 85 যদি 40 পেয়ে বা 30 পেয়ে থাকে, তাহলে 5000 1 নাম্বার, 5000 2, 3, 5, 6 নাম্বার ক্যান্ডিডেটও যদি সেম মার্কস পেয়ে থাকে, তাহলে ওই ক্যান্ডিডেটটা কিন্তু পাস করবে। অর্থাৎ জেআইবিটি গ্রুপসের ক্ষেত্রে যেখানে 7500 ক্যান্ডিডেটকে পাস করানোর কথা ছিল, এখানে প্রায় 8000 কাছাকাছি ক্যান্ডিডেট কিন্তু পাস করানো হয়েছে। কারণ সংখ্যাটা লাস্ট যে কাট অফটা গিয়েছে ওই নাম্বারে অনেকেই আছে, তাই 5000 থেকে আরও সংখ্যাটা বেশি হবে, 50, 100 আরও বেশি হবে। জেআইবিটি গ্রুপ যেটা গ্রুপ ডির ক্ষেত্রে দেখেছি 1:6 রেশিওতে নেওয়া হয়েছিল। তো 2500 জন্য 15000 ক্যান্ডিডেট পাস করানোর এখানে কথা ছিল, কিন্তু প্রায় 16000 প্লাস ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে। তাই 1000 জন ক্যান্ডিডেটকে বেশি পাস করানো হয়েছে। কেন? কারণ লাস্ট কোয়ালিফাই ক্যান্ডিডেটের যে কাট অফটা, সেই নাম্বারে আরও প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট ছিল। অর্থাৎ 5000তম স্থানে যে ক্যান্ডিডেটটা পাস করবে, ওই নাম্বার আরও প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট যদি থাকে, তাই সংখ্যাটা আরও বাড়তে পারে, 5100 হতে পারে, 5200 হতে পারে। এখানে বলা হয়েছে এনসিসি সার্টিফিকেট হোল্ডার হ্যাজ বিন গিভেন ইনসেন্টিভ বোনাস মার্কস অ্যাজ পার গভর্নমেন্ট অফ ত্রিপুরা। যদি তোমার এনসিসি সার্টিফিকেট থাকে, তাহলে তোমাকে বোনাস মার্ক দিতে হবে। ইন্টারভিউতে হয়তো 15 মার্কস ইন্টারভিউতে তোমাকে এনসিসি সার্টিফিকেটের জন্য 3, 4, 5ও দিয়ে দিতে পারে, এবং সেটা যদি তোমার থাকে খুবই ভালো। হোম ডিপার্টমেন্ট একটা মেমোরান্ডাম ইস্যু করেছিল 2021-এ। টিএসআর এর ক্ষেত্রে কিন্তু সেই মেমোরান্ডামটা রাখবার কথা ছিল, কিন্তু সেই সময় সেই মেমোরান্ডামটা মানে বেরোয়নি, মেমোরান্ডাম একটু পরে বেরিয়েছিল। কিন্তু পুলিশ কনস্টেবল ক্ষেত্রে সেই মেমোরান্ডাম লাগবে। তাই যারা এনসিসি সার্টিফিকেট হোল্ডার আছে, তাদের জন্য দারুণ একটা সুযোগ। তাদের কিন্তু মানে ইন্টারভিউর মার্কসটা মানে অ্যাডভান্স কিছু মার্কস তাদের দিয়ে দেওয়া হবে, এবং প্লাস ইন্টারভিউতে যত মার্কস পাবে তার উপর ভিত্তি করে মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হবে। তা আমরা বুঝতে পেরেছি রিটেন এক্সামের রেজাল্ট এর মধ্যেই দিয়ে দিচ্ছে, এই মাসেই দেওয়ার সম্ভাবনা একটা 100% প্রবল। এবং 5000 থেকে 5100 200 ক্যান্ডিডেট সেখানে রিটেনে কোয়ালিফাই করবে। অর্থাৎ 6000 থেকে 5000 ক্যান্ডিডেট রিটেনে কোয়ালিফাই করবে, ম্যাক্সিমাম 1000 ক্যান্ডিডেট ফেল করবে। তাহলে আমরা ধরে নিচ্ছি ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় পাস করবে রিটেনে। এবার বাইবাতে কম্পিটিশনটা হবে, 5 জন 1 জন চাকরি পাবে, সেখানে কম্পিটিশনটা হবে। সেখানে বাইবা দেওয়ার পরে কাট অফটা কিন্তু হাই যাবে। রিটেনে কাট অফ একদম লো যাবে, কিন্তু বাইবার জন্য কিন্তু কাট অফটা অনেকটা হাই যাবে। কেন বলছি? 6000-এ 5000 পাস করানো হয়েছে, মানে কি 6 জনে 1 জনকে পাস করানো হয়েছে, তাই কাট অফটা লো যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু বাইবাতে 5000-এ 1000 ক্যান্ডিডেটকে পাস করানো হবে, তাহলে 4000 ক্যান্ডিডেট বাদ, তাহলে সেখানে কাট অফটা অনেকটা হাই যাবে। তাই তোমরা বাইবার জন্য খুব ভালো প্রিপারেশন নিতে থাকবে। বাইবার রিলেটেড ক্লাস আমাদের চ্যানেল অলরেডি 3-4টা দেওয়া আছে। আমরা রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করবো বাইবার রিলেটেড ক্লাসের জন্য। বাইবাতে কী ধরনের কোশ্চেন আসতে পারে, আমরা জিআইবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, টিপিএসসি রিলেটেড ইন্টারভিউ ভিতরে আমরা বাইবার রিলেটেড অনেকগুলো ক্লাসই আমরা চ্যানেলে দিয়েছি, স্পেশাল এক্সিকিউটিভ রিলেটেডও। সেই ভিডিওগুলি আশা করি অনেকেরই ভালো লেগেছে, অনেকে কমেন্টও করেছে এই রিলেটেড ক্লাসের জন্য। আমরা আপ টু ডেট কিছু ক্লাস নতুন করে আনার চেষ্টা করবো। কারণ ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন করা হবে, কারণ ইন্টারভিউতে গদবান্ধা কোশ্চেন করা হয় না, অনেকটা মানে সিচুয়েশন বেসড কোশ্চেন করা, অনেকটা ডিপ্লোম্যাটিক কোশ্চেন করে, তোমার ব্রেনের সাথে খেলা হয়, অনেকটা পার্সোনাল লেভেল কোশ্চেন করা হয়। কী ধরনের কোশ্চেন করা হচ্ছে, এর আগের ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন করা হয়েছে, বা বর্তমান সময় কী ধরনের কোশ্চেন করা হতে পারে, সে রিলেটেড ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আশা করি সেই রিলেটেড ভিডিওগুলো তোমাদের হেল্প হবে। হেল্প হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া অন্তিম পর্যায়ে আছে, একদম শেষ তলির টান আছে। আমাদের মুখ্যমন্ত্রী হয়তো ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া নিয়ে পজিটিভ ওয়েতে আছে। এখন কত হলো অন্যান্য যে নিয়োগ প্রক্রিয়াগুলি, সেইগুলো কিন্তু বর্তমান সময় পিছিয়ে আছে। ফায়ার সার্ভিস, জেল পুলিশ নিয়োগ প্রক্রিয়া কিন্তু কোনো প্রকার মডিফিকেশন নেই, কোনো প্রকার কিন্তু ইনক্রিমেন্ট বা কোনো প্রকার কিন্তু গতি নেই, সব একদম স্লো গতিতে আছে, একদম জড়বস্তু অবস্থায় আছে, কোনো প্রকার হেলদুল নেই। এগুলো ক্যান্সেল করা হবে নাকি সামনের সাইডে আগানো হবে, কোনো প্রকার গল্প নেই, কোনো প্রকার নিউজ নেই, একদম হিম করে ফেলে রেখেছে। অর্থাৎ স্টুডেন্টের মানে শিক্ষার্থী বা চাকরি প্রত্যাশী ভবিষ্যৎ একদম অন্ধকারের করে রেখেছে। বিশেষ করে ফায়ার সার্ভিস, জেল পুলিশ চাকরি প্রত্যাশীরা, তাদের মানে ভবিষ্যতের দিকে মানে দেখলে কোনো প্রকার পজিটিভ ভাইবনেস আসছে না। যদিও জেল পুলিশ বা ফায়ার সার্ভিস ক্যান্ডিডেট অক্টোবর 1 তারিখের দিকে আবার প্রিপারেশন নিচ্ছে একটা আন্দোলনের জন্য। সে আন্দোলনটা হয়তো ফলস্বরূপ হলে হয়তো কিছু একটা হতে পারে পুজোর আগে, তবে সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু পুলিশ কনস্টেবল ভাই বোনরা যারা
মানে আন্দোলন একত্রিত হয়েছে, তাদের কিন্তু আন্দোলনটা খুব জোরদার ছিল, খুব জবরদস্ত ছিল, খুব সংখ্যাটা খুব বেশি ছিল। যেরকম মেল ক্যান্ডিডেটরা ছিল এরকম ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু সামনের সারিতে এসে আন্দোলন করেছিল। একদম মুখে মাস্ক টাস্ক লাগানোর কোনো প্রয়োজনীয়তা মনে করিনি, সবাই একদম প্রকাশ্যে নিজের বাঁচার অধিকারের জন্য সেই লড়াইটা করেছিল। খুব ইন্টারেস্টিং ত্রিপুরার যে যতগুলো আন্দোলন হয়েছে জেআরবিটি রিলেটেড, টিট রিলেটেড, পুলিশ কনস্টেবল আন্দোলনটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল, কারণ সেখানে সংখ্যাটা মোটামুটি ভালো ছিল এবং মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটরা কিন্তু সেই আন্দোলনে এসেছিল। এবং গভর্নমেন্ট কিন্তু অনেকটা চাপে পড়ে টেন্টেটিভ অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি এখন এই ধরনের যে নোটিফিকেশনটা সেটা জারি করতে বাধ্য হয়েছে। হয়তো আন্দোলন না করলে এতদিন অনেকটা পিছিয়ে যেত রিক্রুটমেন্ট প্রসেসটা। এখন কথা হলো অন্যান্য নিয়োগ প্রক্রিয়ার ভিত্তিতে স্পেশালিজেরও একটা নিয়োগ প্রক্রিয়া আছে। সেই নিয়োগ প্রক্রিয়া মাননীয় মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী বলেছে পঞ্চায়েত নির্বাচনে ঠিক পরে 10,000 চাকরি, সেখানে স্পেশালিজের চাকরিটা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী সেই কথা এখনও ফুলফিল হচ্ছে না, সামনে এডিসি নির্বাচন চলে আসছে। মুখ্যমন্ত্রী নিজের কথাতে যদি মানে না থাকতে পারে, নিজের কথাটা যদি ধরে রাখতে পারে, আমরা সাধারণ মানুষ কি করব? মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় বলেছিল ডিসেম্বর 2022-এর ভিতরে পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করে নেবে। মাননীয় মন্ত্রিসভা যদি নিজের সিদ্ধান্তই যদি কার্যকর না করে, সেখানে আমরা সাধারণ মানুষ কি করব? কি করবো আমরা সাধারণ মানুষ? মাননীয় মন্ত্রী ত্রিঙ্কুরাই বিধানসভা অধিবেশনে দাঁড়িয়ে বলেছে 1-1.5 মাসের ভিতরে পুরো প্রসেসটা কমপ্লিট করা হবে, অর্থাৎ সেপ্টেম্বর না হলে অক্টোবরের ভিতরে পুরো প্রসেসটা কমপ্লিট করা হবে। এখন ওনার বক্তব্য যদি বাস্তবের সাথে না মিলে আমরা কি করব? মুখ্যমন্ত্রী থেকে ধরে শুরু করে মাননীয় টিঙ্কুরাই মহোদয় মন্ত্রী বা মাননীয় সুশান্ত চৌধুরী মন্ত্রী, সব মন্ত্রীরাই বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়, এক তো মন্ত্রিসভার সিদ্ধান্ত, এক তো নির্বাচনের আগে, এক তো পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে যে বক্তব্যগুলি দিয়েছে, ওই বক্তব্যগুলির পরিপ্রেক্ষিতে আমরা দেখছি বক্তব্যগুলি কোনো সময় বাস্তবে কার্যকর হচ্ছে না। ডিসেম্বর 2022-এ পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হওয়ার কথা ছিল, তখনও তাদের বক্তব্যগুলো বাস্তব হয়নি। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী মানে পঞ্চায়েত নির্বাচনে ঠিক পরে আগস্ট মাসে প্রচুর চাকরি অফার দেওয়ার কথা ছিল, সেটাও বাস্তবায়ন হয়নি। এখন মাননীয় মন্ত্রী টিঙ্কুরাই বলেছে যে সেপ্টেম্বর 1.5 মাসের ভিতরে পুরো প্রসেসটা কমপ্লিট করা হবে। এখন সেপ্টেম্বর মাস প্রায় চলছে, দেখা যাক বাস্তবে কতটা পরিপূর্ণ হয়। যদি এবারও যদি বাস্তবের সাথে কোনো মিল না থাকে, তাহলে আমরা বিশ্বাসটা কাকে করব? আমাদের বিশ্বাসটা কোথায় যাবে? বিশ্বাসটা কোন তলানিতে যাবে? আমাদেরকে সময়ের মূল্যটা কোথায় গিয়ে দাঁড়াবে? তবে একটা জায়গায় আছে, হয়তো পাইপলাইনে আছে, হবে, হচ্ছে, একটু সময় লাগবে, সেইটাই সবচেয়ে বড় কথা। এখন আমাদের মাননীয় মন্ত্রী যেহেতু বলেছে সেপ্টেম্বর বা অক্টোবরের মাঝামাঝি সময় হয়ে যাবে, সেই আশাতে আমরা বসে আছি। পুজোর আগে হবে কিনা সেই আশাতে আমরা বসে আছি। যদি আশা আমরা ভাঙে, তাহলে আমরা বিশ্বাসটা হারাবো। মন্ত্রীর কথার যে আমরা বিশ্বাস করব, ওনার বিশ্বাসটা আবার হারাবো। আগে একবার বিশ্বাস হারিয়েছি, 2বার হারিয়েছি। আগে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী নিয়োগ করার টাইমে হয়নি, সেখানে একটা প্রতিশ্রুতি ছিল, সেটাকে বিশ্বাস হারিয়েছি। মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী একটা আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাসও কমপ্লিট হয়নি, সেখানে একটা বিশ্বাস হারিয়েছি। এখন মাননীয় মন্ত্রী টিঙ্কুরে একটা দিয়েছে একটা আশ্বাস, সেই আশ্বাসে যদি না হয় আবার বিশ্বাস হারাবো। আমরা বেকাররা বারবার বিশ্বাস করব, বারবার আমাদের আশা বা বিশ্বাস ভঙ্গ হবে, সেইভাবেই চলছে। আর একটু ওয়েট করতে হবে। যেহেতু বলেছে, আমাদের তো নতুন কোনো রাস্তা নেই, আন্দোলন বা প্রটেস্ট বা এটা একটা ফর্মুলা হতে পারে, কিন্তু আলটিমেট গভর্নমেন্ট যদি সদিচ্ছা না থাকে, তখন আমরা কি করব? এটাও অত্যন্ত পর্যায়ে আছে। আশা করি 2024-এ ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং স্পেশালাইজড ভাই বোনদের মুখে একটু হাসি ফুটবে। এই হাসিটাই ফুটবে। ফায়ার সার্ভিস, জেল পুলিশের মুখে হয়তো হাসি ফোটার সম্ভাবনা খুবই কম, কিন্তু পুলিশ কনস্টেবল এবং স্পেশালাইজেটিভের মুখে হাসিটা ফুটবে। এবং টিপিএসসি কম্বাইন্ডের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, খুব ভালোভাবে তোমরা প্রিপারেশনটা নিতে থাকো, কারণ প্রিলিমিনারি এক্সামের ডেট দিয়ে দিয়েছে। এখন কোন প্রকার গাফিলতি করবে না, কারণ টিপিএসসি চাকরিটা একদিকে ভালো, কি একদম ডাইরেক্ট রেগুলার বেস চাকরি, খুব ভালো। পুলিশ কনস্টেবল চাকরিটা খুব ভালো, ডাইরেক্ট রেগুলার বেস চাকরি। জিআরবিটি গ্রুপ ডি কিন্তু ডাইরেক্ট রেগুলার চাকরি দেওয়া হয় না, কিন্তু পুলিশ কনস্টেবল চাকরিটা খুব ভালো, খুব ডাইরেক্ট রেগুলার বেস চাকরি। স্পেশালাইজড চাকরিটা বেতনটা ঠিকঠাক আছে, 3 বছরের টাইমে নিয়োগ করা হবে, পরে আবার টাইম টু টাইম এক্সটেনশন করা হবে, কিন্তু সংখ্যাটা কিন্তু স্পেশালাইজড বেশি। সেই সংখ্যাটা যদি পরিপূর্ণ চাকরি দেওয়া হয়, তাহলে কিন্তু ত্রিপুরা প্রচুর বেকার ছেলেমেয়ের জীবনটা ঘরে যাবে। দেখা যাক। এখন পুলিশ কনস্টেবল ভাই বোনরা, তোমরা ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। আর যদি কোনো রিলেটেড ভিডিও লাগে ইন্টারভিউ রিলেটেড, অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের ফিউচারের জন্য শুভকামনা রইল। আশা করি 1000 পুলিশ কনস্টেবল আমরা ভাই বোন নতুন করে পাবো। ত্রিপুরার সুরক্ষা, ত্রিপুরার উন্নয়নে, ত্রিপুরার মানে আইন শৃঙ্খলা রক্ষাতে আমরা সামনের সাথে এগিয়ে যাব। ধন্যবাদ। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।